নামি দামি রেস্টুরেন্টের মতো স্যান্ডউইচ এখন আপনি ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ক্লাব স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না, অনেক বেশি মজার হয়। আর আপনার বাসায় খুব সহজে এবং কম খরচে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে, একটা লাইক এবং সুন্দর একটি কমেন্টস করার অনুরোধ রইল। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি চিকেনের ব্রেস্ট পিসের অর্ধেকটা নিয়েছি। এখন আমি এটা কেটে নিব। সাইডের যে এক্সট্রা চর্বি থাকে ওগুলো আমি কেটে নিলাম। তারপরে আমি চিকেনটা দুই ভাগ করে নিয়েছি। এখন মাঝখান থেকে এইভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিব। এই তো এইভাবে কিন্তু আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি চিকেনটা। এভাবে একটু পাতলা করে কেটে নিতে হবে। এরপরে আমি একটা মিট হ্যামার নিয়েছি। এখানে মিট হ্যামার দিয়ে চিকেনটা এইভাবে একটু থেতো করে নিব। এটা চাইলে আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। এই তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেনের পিস এইভাবে একটা হ্যামার দিয়ে এইভাবে একটু থেতো করে নিব। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তো আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। আমি এখন এখানে মশলা দিব। আদা রসুন বাটা দিলাম এখানে 1 চা চামচ করে, লবণ দিয়েছি স্বাদ মতো, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি, সাদাটাও দিয়েছি কালোটাও দিয়েছি 1 চা চামচ করে, তারপর লাল মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ, লেবুর রস দিয়েছি 1 ফালির লেবুর রস দিয়েছি, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। এভাবে মেখে এটা ম্যারিনেট করে রেখে দিব। আমি এটা সকালে করে রেখেছিলাম, বিকালে বানাইছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ডিপ ফ্রিজেও আমরা এভাবে সংরক্ষণ করতে পারবো। যখন স্যান্ডউইচ খেতে মন চাবে নামিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এটা প্রায় 3-4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ভাজতে চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখন চিকেনগুলো দিয়ে দিব। তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিব। এই স্যান্ডউইচটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। এই তো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নিব। সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। আর এখানে লবণ শুধু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে আমি এটা ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখন স্যান্ডউইচ বানাতে চলে আসলাম। এখানে একটা সস তৈরি করে নেব, এই জন্য আমি এখানে মেয়োনিজ নিয়েছি। এটা কিন্তু আমার হোমমেড মেয়োনিজ। তারপর টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়েছি। দুটো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে কিন্তু সসটা তৈরি হয়ে যাবে। হোমমেড মেয়োনিজের কিন্তু আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তারপর আমি এখানে ব্রেড নিয়েছি। প্রথমে 1 পিস ব্রেডের উপরে আমি একটু সসটা লাগিয়ে নিব। এখন আমি আমার পরিমাণ মতো চিকেনটা দিয়ে দিব। পুরো ব্রেডের উপরে চিকেনটা দিয়ে দিতে হবে। এখন উপরে আমি আরও কিছুটা সস দিয়ে দিব। এরপরে আমি একটি স্লাইস চিজ দিয়ে দিব। এখন এর উপরে আমি আরও 1 পিস ব্রেড দিয়ে দিব। এই ব্রেডের উপরে আবার কিছুটা সস লাগিয়ে নিব। তারপর এখানে আমি লেটুস পাতা নিয়েছি, উপরে আমি ডিম দিয়ে দিব। এরপর আমি টমেটো স্লাইস দিব আর শসার স্লাইসটা দিব। দিয়ে উপরে আমি আরও 1 পিস স্লাইস চিজ দিয়ে দিব। এখন উপরে আমি আরও 1 পিস ব্রেড দিয়ে দিলাম। এই তো স্যান্ডউইচটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি আরও একটি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। চুলায় আমি একটি গ্রিল প্যান বসিয়েছি, কিছুটা বাটার দিয়ে দিলাম, বাটার ব্রাশ করে। এর উপরে আমি স্যান্ডউইচ দুইটা দিয়ে দিব। এখন এটা লো মিডিয়াম হিটে আমরা একটু উল্টে পাল্টে ভেজে নিব। এখানে কিন্তু নর্মাল ফ্রাই প্যানও দেওয়া যাবে। গ্রিল প্যানটা দিলে একটা দাগ দাগ পড়ে ব্রেডের উপরে, এটা দেখতে ভালো লাগে। আর রেস্টুরেন্টের মতো হয়, একদম রেস্টুরেন্টে কিন্তু এরকমই হয়। এই তো আমরা উল্টে পাল্টে একটু ছেঁকে নিব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা কেটে নিব। রেস্টুরেন্টে যেভাবে কেটে নেয় আমি ঠিক সেভাবেই কেটে দেখাচ্ছি আপনাদের। এই তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে। এখন আমি স্যান্ডউইচগুলি একটি সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি।
আমি কিছুটা লেটুস পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতেও ভালো লাগবে আর রেস্টুরেন্টের মতো ফিল আসে। দেখলেন তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।